দি গ্রেট রাশিয়ান কলেজ। রোহিত এই কলেজে লেখাপড়া করে, তার গ্রামের বাড়ি কলকাতা। কিছু দিন ধরে রোহিত কিছু একটা নিয়ে চিন্তিত। সে প্রতি রাতে একটি স্বপ্ন দেখে। আজ রাতে সে যখন ঘুমিয়ে পড়ে তখন সে দেখতে পায় একটি মেয়ে দেয়ালের এক কোণায় বসে কাঁদছে। কিন্তু যখন সে তার কাছে যায়, রোহিত পানি খাওয়ার জন্য রান্নাঘরে যায়। কিন্তু যখন সে পানি হাতে নেয় তখনই তার পিছন দিয়ে কেউ চলে যায়। তখনই লাইটগুলা আপ ডাউন করতে লাগে। তাই রোহিত একটু ভয় পায়। রোহিতের মনে হচ্ছিল ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে। তারপর রোহিত তার কাছে যায়। তারপর রোহিত যা দেখলো তা সে তার নিজের চোখে বিশ্বাস করতে পারল না। তার সামনে একটি মেয়ের আত্মা বাতাসে ভাসছিল। সে দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। তখনই রোহিতের কিছু মনে পড়ে। তা জানতে হলে আমাদের যেতে হবে ফ্ল্যাশব্যাকে। কিছু বছর ধরে রোহিতের কলেজে র্যাগিং চলছিল। ঠিক সেই সময় সুনয়না নামে একটি মেয়ে তাদের কলেজে অ্যাডমিশন নেয়। সুনয়না মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে ছিল। সুনয়না কলেজে আসতেই দুজন ছেলে মাহিম এবং বান্টি তাকে র্যাগিং করতে লাগে। সেই সময় সেখানে রোহিত এই সব লুকিয়ে লুকিয়ে দেখছিল। ছেলেগুলো তাকে এতই বিরক্ত করে যে সুনয়না প্রিন্সিপালের কাছে নালিশ করে। পরের দিন প্রিন্সিপাল রোহিত, সুনয়না, মাহিম ও বান্টিকে তার অফিসে ডাকে। প্রিন্সিপাল সুনয়নাকে বলে, সেদিন কি হয়েছিল আমাকে বলো। তারপর সুনয়না প্রিন্সিপালকে সব কথা খুলে বলে এবং এও বলে সেখানে রোহিত এইসব দেখেছিল। প্রিন্সিপাল রোহিতকে জিজ্ঞাসা করে, তুমি কি সেখানে ছিলে? কিন্তু রোহিত ভয় পেয়ে যায় এবং সে বলে সে সেখানে ছিল না। কিন্তু রোহিত জানতো না তার এই একটি মিথ্যার ফলে সামনে কি ঘটতে চলেছে। তারপর প্রিন্সিপাল মাহিম ও বান্টিকে মুক্ত করে দেয়। পরদিন যখন সুনয়না কলেজে আসে তখন মাহিম এবং বান্টি মিলে তাকে কিডন্যাপ করে। তারপর তার সতীর্থ নষ্ট করে। এটা সুনয়না নিতে পারেনি, তাই সে কলেজের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে নেয়। সুনয়না জানতো তার সাথে হয়ে যাওয়া অত্যাচারের বিচার একমাত্র রোহিতই তাকে এনে দিতে পারে। তাই সে প্রতি রাতে তার কাছে আসে। আবারও আমরা ফিরে আসি মূল কাহিনীতে। রোহিত তার নিজের ভুল বুঝতে পারে এবং সে তৎক্ষণাৎ পুলিশকে কল করে সব কথা জানিয়ে দেয়। পরদিন পুলিশ বান্টি ও মাহিমকে গ্রেফতার করে। তারপর থেকে রোহিত সুনয়নাকে আর কখনো দেখেনি।